আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হাজারি স্যারের বইয়ের প্রত্যেকটি টপিক ধরে ধরে ভিডিও বানাচ্ছি। ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 এর মোট 16টি ভিডিওর মাধ্যমে তোমাকে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। এই যে তোমাকে লিস্ট দিয়ে দিছি যে কোন কোন টপিক নিয়ে ভিডিওগুলো হবে। তো আমরা অলরেডি ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 শেষ করে ফেলছি, মানে চ্যাপ্টার এইটা 4 নম্বর চ্যাপ্টারের 4.1, 4.2, 4.3 শেষ করছি। যারা যারা দেখো নাই তারা দেখে আসবা। এটা বাদেও তোমার ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার অ্যান্ড থার্ড চ্যাপ্টার পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করছি আলহামদুলিল্লাহ। ওটার ভিডিওগুলো দেখে আসতে পারো। ওকে, সো আমি ফার্স্টে যে কাজটা করি প্রত্যেকটা ভিডিওতেই, যে ফার্স্টে তোমাকে নোট থেকে পড়াই, আমার নোট থেকে তোমাকে মুখস্থ করাই দিই। তারপরে হচ্ছে তোমাকে আমি বই দাগাই দিব এবং লাস্টে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করবো। তো চলো আজকে আমরা আমাদের টপিকে চলে যাই। প্রভাবক ও প্রকারভেদ, প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। ঠিক আছে, সুতরাং এই টপিকটা তোমার জন্য বেশ ইম্পর্টেন্ট। ওকে, শুরু করি চলো। দেখো এখানে ফার্স্টে মতিমের একটা বিখ্যাত লাইন আছে যে আইজ একটা বিরাট ফাটাফাটি হইব। কারণ কি জানো, এই টপিকটা তোমার যদি এই চ্যাপ্টার থেকে বলো যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে এই প্রভাবকের টপিকটা, এই যে 4.4 টপিকটা। ঠিক আছে, কারণ কি এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেকবার কোশ্চেন আসছে এখান থেকে। ঠিক আছে, অনেকবার কোশ্চেন আসছে। সুতরাং এই টপিকটা তুমি মানে খুবই মানে গুরুত্ব দিয়ে পড়বা। এই টপিকটা যেন তুমি কোনো কিছুই বাদ না দাও। ঠিক আছে, আসো আমরা শুরু করি। প্রথমেই দেখো প্রভাবক। প্রভাবক নিয়ে আমরা পড়বো। দেখো ফার্স্টে এখানকার কিছু বৈশিষ্ট্য আছে, এটা আমরা বই থেকে তোমাকে একটু পরে দাগাই দিব নি। ঠিক আছে, এখন আপাতত বাকি জিনিসগুলো করি। বিক্রিয়া শেষে এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি এরা অপরিবর্তিত থাকে। মানে এরা কি কাজটা করে, তোমাকে বিক্রিয়াটাকে হেল্প করলো কিন্তু তারপরে সে নিজেই আবার অপরিবর্তিত থেকে যায়। আচ্ছা, এখান থেকে দেখো কিছু জিনিস আমরা পড়ি যে তোমার আলোর প্রভাবে বিক্রিয়া সংঘটিত হয় কোনটি। দেখো এই যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন 2HCl, HCl এ পরিণত হয়। এটা কি হয়, তোমার লাইট মানে ইউভি লাইটের মাধ্যমে এটা হচ্ছে সংঘটিত হয়। এটা হচ্ছে মেডিকেল 12-13 সালে আসছে। এবং এটা তোমার আগের ভিডিওর পড়া যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য তোমার বিক্রিয়ার হার আর এর মান বৃদ্ধি পায় কত, 2 থেকে 3 গুণ। এটা তোমার বেশ কয়েকবার 1, 2, 3 বার আসছে। ওকে, এরপরে আসো প্রভাবন কৌশল নিয়ে আমরা একটু পড়বো। এগুলা থেকে জাস্ট মেইন পড়াগুলো পড়বা। ঠিক আছে, এটা বেশি ডিপে পড়ার দরকার নাই এই ছোট ছোট টপিকগুলো, কারণ মেইন পড়া একটু পরে আসতেছে। প্রভাবন ক্রিয়া কৌশল কয় রকম আছে, একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন, একটা হচ্ছে অধিশোষণ। ওকে, অন্তর্বর্তী যৌগ গঠন থেকে তুমি জাস্ট দুইটা কথা মনে রাখবে, এটা হচ্ছে 2টি ধাপে হয় এবং এরা হচ্ছে সমসত্ব। আর অধিশোষণ থেকে দুইটা কথা মনে রাখবে, একটা হচ্ছে কি 4 ধাপে হয় এবং এটা অসমসত্ব। যদি খুব মনে রাখতে কষ্ট হয় মনে রাখবে 2 সমান্ত। ঠিক আছে, 2 মানে 2 ধাপে, সমান্ত মানে সমসত্ব, আর অন্ত মানে অন্তর্বর্তী। ঠিক আছে, 2 মানে 2 ধাপে, তারপরে মানে সমসত্ব, আর সমান্তর থেকে অন্তর্বর্তী। ওকে, আচ্ছা, রাসায়নিক শিল্পে ব্যবহৃত সব প্রভাবক হলো কি অসমসত্ত্বীয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, যে তুমি আমরা যত রাসায়নিকভাবে যত কিছু উৎপাদন করি সবকিছুই যে প্রভাব ইউজ করা হয় তারা কিরকম অসমসত্ব, মানে তোমার এইটার মধ্যে পড়ে যায়। আচ্ছা, প্রভাবকের ফলে সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পায় না হ্রাস পায়, বলো তো? হ্রাস পায়। এই কথাটা ফোকাস ফোকাস দিবে এই কথাটায়। আচ্ছা, তো এই দুটো কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মার্ক করে দিই। এটা অসমসত্ব এবং প্রভাবকের ফলে সক্রিয়ণ শক্তি কি পায়, হ্রাস পায়। ওকে, বুঝতে পারছো? আর এই দুটোই যে 2 থেকে 3 গুণ, আর এখানে ইউভি লাইট, এই দুটো পড়তে হবে এবং এটা কি অপরিবর্তিত থাকে। আচ্ছা, এরপরে আসো এইখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস পড়বো। ওকে, দেখো তোমাকে আগে আমি ছন্দ দিয়ে শিখাই, এরপরে তোমাকে দেখাচ্ছি যে আর আসলে এটা কি পড়ালাম। দেখো কি মনে রাখবা, তোমার গ্লুকোজে বর্গীয় জ আছে তাই না, গ্লুকোজে বর্গীয় জ আছে, গ্লুকোজের সঙ্গে C6H12O6, তাহলে এটার তোমার ইয়া কি জাইমেজ। ঠিক আছে, এটার তোমার হচ্ছে প্রভাব কি জাইমেজ। আর এই জাইমেজটা কোথায় পাওয়া যায়, ইস্টে। দেখো তুমি এভাবে মনে রাখো, তোমার কিন্তু কোনো প্রেশার পড়বে না, তোমার কোশ্চেন কিন্তু গ্লুকোজ দিয়ে আসবে। আমি একটু করে দেখাচ্ছি। ঠিক আছে, তুমি জাস্ট আমি যেভাবে বলছি সেভাবে মুখস্থ করো, দেখো তোমার মানে ব্রেনের উপর প্রেশার প্রেশার পড়বে না যে তোমাকে বারবার পরে মুখস্থ করা লাগতেছে। দেখো গ্লুকোজে বর্গীয় জ আছে, বর্গীয় জতে জাইমেজ, আর জাইমেজের রসই আছে, রসই মানে ইস্ট। তুমি এইটুকু কথা মনে রাখো এভাবে সিকোয়েন্স, যে গ্লুকোজে বর্গীয় জ আছে, বর্গীয় জতে জাইমেজ, জাইমেজের রসই আছে, রসইতে ইস্ট, এভাবে পড়বা। এরপরে তোমাকে আমি পরেও দেখাচ্ছি যে আসলে তোমাকে কি পড়ালাম। এরপরে দেখো ইউরিয়া, ইউরিয়ার সংকেত কি দেখো, এই ইউরিয়ার সংকেত তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটা 2বার কার্বন মনোক্সাইড থাকে। দেখো NH2 NH2 আর CO, এই যে NH2 2বার আর CO। ইউরিয়া ইউরিয়েজ, ইউরিয়া ইউরিয়েজ। ঠিক আছে, এবং এটা কোথায় পাওয়া যাচ্ছে, সয়াবিনে পাওয়া যায়। তুমি যদি মনে রাখতে খুব কষ্ট হয় তুমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা মনে রাখবা। ইউতে ইউরিয়া, ইউতে ইউরিয়েজ, এসতে সয়াবিন। ওকে, এসতে সয়াবিন, খুব কষ্ট হলে এভাবে মনে রাখবা। আচ্ছা, এবার দেখো সুক্রোজ বা ইক্ষু চিনি।
ঠিক আছে? আমাদের লাইফে মনে করো অনেক সুখ, মনে রাখবো আমাদের লাইফে অনেক সুখ। সুতে হচ্ছে সুক্রোজ, আর খতে কি খনিজ অ্যাসিড, এই কিন্তু তোমার মেডিকেল আসছিল। সুতরাং এইভাবে তুমি মনে রাখলে তোমার কোনো প্রেশার পড়তেছে না। দেখো গ্লুকোজে বরিওজা, বরিওজাতে জাইমেজ, জাইমেজের রসইতে ইস্ট, ইউরিয়াতে ইউরিয়েজ, আর ইউরিয়াস থেকে কি ছিল ইউরিয়া, মনে করো কোন দেশ সে কথা মনে রাখতে বলছি, ইউএসএ, তাহলে এসতে সয়াবিন। সুক্রোজ, দেখো সুক্রোজ, সুতেই সুখ মনে রাখবা, সুখ, তাহলে খতে খনিজ অ্যাসিড। আচ্ছা, এবার দেখো স্টার্চ, মনে রাখবা এসডি, এস তে স্টার্চ, ডি তে ডায়াস্টেস। এগুলো মানে কি তোমাকে আমি এখন পড়াচ্ছি। ওকে, এই দেখো সুক্রোজ বা ইক্ষু চিনি আর্দ্র বিশ্লেষণে খনিজ অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে। এইটাই তোমার মেডিকেল আসছে যে সুক্রোজের তোমার আর্দ্র বিশ্লেষণে কোনটি প্রভাবক হিসেবে কাজ করে, এটা হচ্ছে কি খনিজ অ্যাসিড। ওকে, খনিজ অ্যাসিড। তারপর দেখো সুখ, আমরা কি পড়ছি তাইলে, সুখ পড়ছি, পারবো এখন এই যেটাকে আমরা মার্কার করে দিই। দেখো সুখ, সুতে সুক্রোজ বা ইক্ষু চিনি, এখানে প্রভাবক কি কাজ করতেছে, খনিজ অ্যাসিড, তোমাকে আর কিছু মনে রাখতে হবে না, হয়ে গেল পড়া। এরপর দেখো আমরা পরে এই দেখো ইস্ট, ইস্টেরটা পরে ফেলি। ইস্ট থেকে তোমার কি হচ্ছে, ইস্টে আমি কি বলছিলাম, ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম তোমার গ্লুকোজের বিয়োজন করে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হলে। তাহলে দেখো এই যে গ্লুকোজে তোমার প্রভাবক কি, জাইমেজ, জাইমেজ আসতেছে থেকে ইস্ট থেকে আসতেছে, এই যে ইস্ট থেকে তোমার জাইমেজটা আসতেছে। ওকে, ইস্ট থেকে তোমার জাইমেজটা আসতেছে। সুতরাং এটাও আমাদের পড়া হয়ে গেল। বুঝছো? এই দেখো সয়াবিন, সয়াবিনের উপস্থিতিতে ইউরিয়াস এনজাইম ইউরিয়া বিয়োজিত করে, এই দেখো সয়াবিনের উপস্থিতিতে, তাহলে সয়াবিনের থেকেই তোমার ইউরিয়াসটা আসতেছে। তাহলে আলটিমেটলি পারলা তুমি এখান থেকে। ওকে, বুঝতে পারছো? এই যে ইউরিয়া এনজাইম তোমার কি হবে, ইউরিয়াতে পরিণত করে, এবং সয়াবিন। ওকে, এরপর দেখো এই যে এসডি বললাম না তোমাকে, এসডি, এস থেকে ছিল স্টার্চ, কে মল্টেজে পরিণত করে, কে ডায়াস্টেজ, এটাই তোমাকে দিবে পরীক্ষায়। ওকে, তাহলে এটা কি করতেছে, এই যে ডায়াস্টেজ, এটা হচ্ছে মল্টেজে পরিণত করলো। বুঝতে পারছো? সুতরাং আমাদের এই যে চারটা চারটা পড়া আশা করি হয়ে গেল। ওকে, এই চারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরেও গুরুত্বপূর্ণ টপিক আসতেছে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা এরপরে আমরা পড়বো। ওকে, তো এটা একবার তোমরা একটু নিজেরা একবার রিভিশন দিয়ে নাও, আমি তো বেশ কয়েকবার বললাম, যেন তোমার এইখান থেকে কোনো কোশ্চেন না আটকায়। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই যে দাগায়নি ডায়াস্টেন্স হয়ে গেল। এরপরে আমরা মেইন এই চ্যাপ্টারের কোর যে টপিক সেটা ঢুকে যাচ্ছি। ঠিক আছে, যত টাইপের তোমার প্রভাবক আছে, তুমি যদি এইটুক টপিক আমার সাথে এখানে পড়ে ফেলতে পারো, তোমার কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা, ধনাত্মক, তুই মনে রাখবা মন্টু নামের কারো কারো কথা। তো ধনাত্মক কি মনে রাখবো, মন্টু মানে মন ওটু। ওকে, মন ওটু, এভাবে পড়ো আমার সাথে, দেখো তোমার মানে মুখস্থ করতে কষ্ট হবে না, কারণ অনেকগুলো এক্সাম্পল তো, আমি যেভাবে বলছি সেভাবে পড়ো। দেখো ধনাত্মক প্রভাব কি মনে রাখবা, মন্টু। ধনাত্মক মনে করো মন্টুর নাম এভাবে লিখতেছো, MONTU, মানে MNO2, মন্টু। তাহলে মন্টু কেমন, তোমার একটা ভালো ছেলে মনে করো, মন্টু তুমি, তোমার পাড়ায় একটা তোমার বন্ধু আছে তার নাম মন্টু, বা বড় ভাই আছে বা ছোট ভাই আছে মন্টু, সে খুব ভালো ছেলে। ঠিক আছে, মন্টু ভালো ছেলে, তাহলে মন্টু কি তোমার ধনাত্মক প্রভাবক। আচ্ছা, এবার দেখো ঋণাত্মক প্রভাবক কি কি আছে, এটা আমরা একটু পরে পড়বো, কারণ কি বাকিগুলো পড়ে ফেলি। দেখো অটো, অটো এভাবে পড়বা। দেখো এই আমাদের হচ্ছে অটো পাস ব্যাচ আছে না, যে এইচএসসি দেয়নি, তো এইভাবে মনে রাখবো যে অটো পাস ম্যাঙ্গানাস, অটো পাস ম্যাঙ্গানাস, এভাবে মনে করো মিল আছে না নামের সাথে, অটো পাস কে পাচ্ছে, ম্যাঙ্গানাস, এরকম। তাহলে ম্যাঙ্গানাস মানে কি, Mn2+, অটো পাস ম্যাঙ্গানাস। ওকে, এরপর দেখো আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবক কে কে আছে দেখো, এই যে সোডিয়াম সালফাইড একটাই আছে তোমার, আবিষ্ট প্রভাবক কি, সোডিয়াম সালফাইড, পারবা এটা। এরপর দেখো প্রভাবক সহায়ক কে কে আছে, তোমাকে এইভাবে কোশ্চেন দিবে, নিজের কোনটি আবিষ্ট প্রভাবক, নিজের কোনটি প্রভাবক সহায়ক, এভাবে নিজের কোনটি অটো প্রভাবক বা স্বপ্রভাবক। তো দেখো অটো পাস ম্যাঙ্গানাস, ধনাত্মক মন্টু, এটুকু মুখস্থ হলো। আবিষ্ট, আবিষ্ট একটাই মনে রাখবে যে আবিষ্ট সোডিয়াম, সোডিয়াম সালফেট। এবার দেখো প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার কি আছে, মনে রাখবে MgCl, MgCl, ঠিক আছে, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, আর Al2O3, এটা বাদেও এক্সট্রা আরো দুটো আছে, মলিবডেনাম আর ক্রোমিয়াম O3। আচ্ছা, প্রভাবক বিষ কোনগুলা আছে, ধূলিকণা, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড এবং H2S। তুমি যদি এইখানকার একটা বাদ দাও তুমি বিপদে পড়বা, আমার কথাটা তুমি মিলায় নিও। তুমি যদি এটা না পড়ে চলে যাও না পরীক্ষা হলে, তুমি মাস্ট মানে অবশ্যই বিপদে পড়বা এখানে। তাহলে এখান থেকে এই টপিকটা তোমার মাস্ট পড়া। প্রভাবক বিষ কি আছে দেখো, ধূলিকণা একটা প্রভাবক বিষ, সালফার গুঁড়া মানে ধুলা, সালফার, আর্সেনিক অক্সাইড এবং H2S, দেখো এখানে এইচ আছে, তাহলে এইচ মনে রাখতো, এখানে একটা এইচ আছে, এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এরপর ধরো বাকি থাকলো ঋণাত্মক প্রভাব, এটা বাকি যত কিছু আছে, কিন্তু তাও তুমি এখানকার এক্সাম্পল গুলো 3-4 বার পড়ে যাবা, কারণ কি, তাহলে তোমার অপশন গুলো দেখলে মাথায় হিট করবে। গ্লিসারিন, অ্যালকোহল, ইথানল, H2SO4 আর H3PO4, 1 2 3 4 5, পাঁচটা আছে। সুতরাং তুমি যদি এই
দেখো ধনাত্মক প্রভাবক এটা 1 2 3 4 5 6 ছয়টার একটা বাদ দিয়ে যাও বিপদে পড়বা, আমার কথাটা মাথায় রাখো। ঠিক আছে, ছয়টা যদি একটা বাদ দিয়ে যাও তাহলে এটা পারবা আশা করি। এরপর আমরা নিচের টপিকে চলে যাই। দেখো লেট প্রকোষ্ঠ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে নাইট্রিক অক্সাইড NO, নাইট্রিক অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটে। তাহলে সালফার ডাইঅক্সাইড প্লাস O2, এখানে প্রভাবককে NO SO3, এটা করবা। ঠিক আছে, এটা বইয়ের লাইন তোমার। সয়াবিন থেকে ডালডা কি উৎপাদনে কি প্রভাবক ইউজ করা হয়, এটা আসে। এই দেখো এই CH2 ডবল বন্ড CH2 প্লাস H2, নিকেল প্লাস হচ্ছে তোমার প্লাটিনাম, এটা হচ্ছে CH3CH3, এটা তোমার যে ছক আছে, ছক দেখা দিব বই, ওইটার পড়া এটা। এনজাইম, এনজাইম থেকে তোমাকে এইগুলা পড়তে হবে। এখান থেকে কি কোশ্চেন আসবে বলে নিচের কোনটি সঠিক নয়, এভাবে তোমার কোশ্চেন আসবে। ঠিক আছে, উচ্চ আণবিক ভর বিশিষ্ট, উচ্চতা একটা গোল দিবা, নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন একটা গোল দিবা। এনজাইম কি নাইট্রোজেন যুক্ত, বর্তুলাকার, উদ্ভিদ প্রাণী থেকে উৎপন্ন হয় এবং এটা টার্সিয়ারি প্রোটিন, খুবই খুবই ইম্পর্টেন্ট। টার্সিয়ারিটা মনে করো তোমাকে উল্টায় দিয়ে দিল, ঠিক আছে, সেকেন্ডারি দিয়ে দিল বা প্রাইমারি প্রোটিন এভাবে দিয়ে দিল, নিজের করে সঠিক নয় এর মধ্যে। সুতরাং তোমাকে এই টপিকটা ভালো করে দেখতে হবে, পারবা। এরপর দেখো এই দুটো আমরা দেখলাম, স্টার্স দেখলাম, এইটা এইটা খুব গুরুত্বপূর্ণ। স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে কোন গ্যাস উৎপাদন করা হয়, আমার কোশ্চেনের মানে কথার উপর ফোকাস দাও। স্টিম অ্যালকেন মানে তোমার এই যে এইটার সাথে পানি দিয়ে তুমি কি তৈরি করতেছো, মানে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতেছো। ঠিক আছে, এই যে স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে, রিফর্মিং পদ্ধতিতে কোন কোন গ্যাস উৎপাদন হয়, হাইড্রোজেন, এবং এখানে কোন প্রভাব কাজ করে, নিকেল, এটার উপর ফোকাস দিবা। শিল্পক্ষেত্রে মিথানল উৎপাদনের বিক্রিয়া এইটা, এখানে তোমার এইটা পড়তে হবে, জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম 2O3। বলো তো, একটু আগে পড়লা ক্রোমিয়াম 2O3, এটা কি প্রভাবক বিষ নাকি প্রভাবক সহায়ক বলো তো? এই দেখো তোমার এই ক্রোমিয়াম 2O3 প্রভাবক সহায়ক। MgCl পড়ালাম না, MgCl আর মলিবডেনাম আর ক্রোমিয়াম 2O3। তাহলে তুমি যেখানে এগুলা দেখবা সেটা তোমার প্রভাবক সহায়ক, যেখানে তুমি H2S দেখবা বা হচ্ছে আর্সেনিক অক্সাইড দেখবা সেটা প্রভাবক বিষ, যেখানে তুমি MnO2 দেখবা সেটা ধনাত্মক, যেখানে অটোপাস ম্যাঙ্গানাস Mn2+ দেখবা সেটাই তোমার হচ্ছে কি এই অটো, এবং যেখানে তুমি মনে করো গ্লিসারিন দেখতেছো বা ইথানল দেখতেছো বা H3PO3 দেখতেছো বা H2SO4 দেখতেছো বা অ্যালকোহল দেখতেছো, সেটা কি ঋণাত্মক প্রভাবক। সুতরাং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া, বুঝছো, এটা কখনোই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এইটুকু হয়ে গেল। এবার আসো আমাদের নোট পড়া, তাহলে আলহামদুলিল্লাহ শেষ। এখন আসো আমরা বইয়ে দাগাই দিই। এই যে এখান থেকে তুমি যেটা পড়বা, যে দাগানো লাইন যেগুলো আছে সেগুলো সবগুলো পড়বা। ওকে, রিডিং পড়বা, কাকে বলে রিডিং পড়লা, 1 2 এই 3 4 5 6 7, অবশ্যই অবশ্যই রিডিং পড়ে যাবা, মোস্ট ইম্পর্টেন্ট এগুলা। ওকে, সক্রিয়ণ শক্তি হ্রাস পায়, হ্যাঁ, বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক এটি সরলতম বিকল্প পথ যাতে সক্রিয়ণ শক্তি হ্রাস পায়, এভাবে পড়লা। তারপরে এই যে প্রভাবক উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী পছন্দ উভয় বিক্রিয়াকে মানে গতিকে বৃদ্ধি করতে পারে। তারপরে প্রতিটি প্রভাবকের সংশ্লিষ্ট বিক্রিয়ায় বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস পায়, মানে মেইন কথা সক্রিয়ণ শক্তি হ্রাস পায়, বাকিগুলো রিডিং করলে পারবা। এরপরে দেখো ধনাত্মক, তুমি এখন জাস্ট আমি তোমাকে কি পড়ালাম সেটা মনে করার চেষ্টা করো। আমি কার কথা বলছিলাম, একটা ভালো ছেলের কথা বলছিলাম, কে বলতো, মন্টু, তাই না, মন্টু। এই যে মন্টু হচ্ছে ধনাত্মক প্রভাবক, এই যে মন্টু ধনাত্মক প্রভাবক। এবার ঋণাত্মক কয়টা নাম বলছিলাম বলো তো, নিজে নিজে মনে করার চেষ্টা করো। H2SO4, H3PO4, তাই না, তারপরে হচ্ছে কি ছিল 2% ইথানল, অ্যালকোহল, গ্লিসারিন। ঠিক আছে, তোমার বইয়ে মাত্র একটা দুইটা দেওয়া আছে, কিন্তু তোমাকে এই যে সবগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আনছি, এটা মনে রাখতে হবে। এবার বলো তো অটো, অটো পাস ম্যাঙ্গানাস, এই যে Mn2+ সব প্রভাবক হয়ে গেল। এবার তো আবিষ্ট, একটাই বলছিলাম উদাহরণ, বলো কি ছিল, এই যে এটা, সরি এই যে এটা। ওকে, এই এইটা তোমার হচ্ছে আবিষ্ট প্রভাবক। এরপরে দেখো এই এটা হলো একটা আবিষ্ট প্রভাবক Na2SO3। এবারে দেখো প্রভাবক সহায়ক কোনটা, কি কি বলছিলাম বলো তো, এমজিসিএল, এটা বাদেও মলিবডেনাম আর ক্রোমিয়াম 2O3। তুমি 1 2 বার দেখো, আমি তোমাকে বললাম, তুমি তো এমনি মনে চলে আসতেছে, তাই না, এগুলা এভাবে পড়তে হবে। প্রভাবক বিষ কি ছিল, ধুলাবালি, সালফার গুলা, আর্সেনিক অক্সাইড এবং H2S, এই কয়েকটা। ওকে, পারবা আশা করি, খুব সহজ না। আচ্ছা, এরপর দেখো যে সমসত্ব অসমসত্ব নিয়ে তোমাকে যেগুলো জিনিস পড়ালাম এগুলা এখান থেকে পড়বা। এই যে যেটা তোমাকে এই যে নাইট্রিক অক্সাইডের কথা বললাম, একটা পড়াই দিলাম না, যেটা জারণে কি উৎপন্ন কি হবে, এই যে নাইট্রিক অক্সাইড। আচ্ছা, এই দেখো সুক্রোজ থেকে তোমাকে কি বলছি বলো তো, সুক্রোজ, সুখ, তাই না, এই যে খনিজ অ্যাসিড, এটা তোমার মেডিকেলে আসছে, আমি দেখাবো না একটু পরে কোশ্চেন। অসমসত্ব প্রভাবক ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবা। এই দেখো প্লাটিনাম গুলা দিচ্ছ এখানে, অসমসত্ব এটা, এই যে
এই যে সয়াবিন থেকে ডালডা ঘি বা মার্জিন উৎপাদন করে সমসত্ব প্রভাবন। সো এইগুলো এখান থেকে রিডিং করবা। প্রভাবন কৌশল কি কি শিখেছি, অন্তর্বর্তী আর হচ্ছে অধিশোষণ কি শিখেছি, দুই সমান্ত মানে কি দুই ধাপে সমান্ত সমসত্ব আর অন্ততে অন্তর্বর্তী, শেষ পড়া। আর তাহলে পরেরটা 4টি ধাপে হবে, তাই না? এই যে এটা তোমার 4টি ধাপে হবে এবং অসমসত্ব হবে। সো এইগুলো তোমার এভাবে মনে রাখতে হবে, এখান থেকে পড়ার কিছু নেই, উদাহরণটা পড়বো খালি। আচ্ছা, প্রভাবকের গুরুত্ব বেশ ইম্পর্টেন্ট একটা পড়া, এই যে অন্তত এই লাইনটা পড়তেই হবে। অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারে ব্যবহৃত প্লাটিনাম ধাতুর ভূমিকা হলো বায়ু দূষণের প্রতিরোধক যোদ্ধা। নিচের কোনটি বায়ু দূষণ প্রতিরোধক যোদ্ধা হিসেবে কাজ করে, এভাবে কোশ্চেন দিতে পারে। বা অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারে কোনটিকে ব্যবহার করে বায়ু দূষণ প্রতিরোধ করা হয়, এভাবে দিতে পারে। তো এগুলো বাদ দেওয়া যাবে না কোনটাই। ওকে, এই যে দেখো, এই ক্ষেত্রে ক্যাটালাইটিক কনভার্টার ওই সব দূষক গ্যাসকে পানি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাসে পরিণত করে। ঠিক আছে, এটা এভাবে মনে রাখবো যে কোনো পানি নেই এভাবে, ঠিক আছে, কোনো পানি এরকম, ঠিক আছে, মানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে NO2, তারপরে পানি আর অক্সিজেন এইগুলা গ্যাসে পরিণত করে। তোমার এটাই কোশ্চেন আসবে এখান থেকে, বুঝছো? তো এটা এখান থেকে অবশ্যই অবশ্যই পড়বা। আচ্ছা, এরকম পড়া যদি হয়ে যায়, এটা তো তুমি দেখছো যে রাসায়নিক শিল্পে ম্যাক্সিমাম কি অসমসত্তীয়, আর পলিমার উৎপাদন কি সমসত্তীয়। আচ্ছা, এটা পড়া হয়ে গেল। এই যে ছকের কথা তোমাকে বলতেছিলাম, ইম্পর্টেন্ট একটা ছক। ওকে, এই ছকের কিছু বাদ দিবা না, কিছুই না। ঠিক আছে, এখানে তোমার স্টার টু দি পাওয়ার ইনফিনিটি মনে করো, হ্যাঁ, তোমাকে এগুলো কিন্তু পড়াইছি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম তুমি জানো। এই ছকের কিচ্ছু বাদ দেওয়া যাবে না। স্পর্শ পদ্ধতিতে কোন প্রভাবক কি তৈরি হয়, তোমার অসওয়াল্ডের লঘুকরণ পদ্ধতিতে এই যে এটা কিন্তু এমসিকিউ চলে আসছে। আমি নিজে যখন পরীক্ষা দিচ্ছি না, এই এমসিকিউ আমি 1000 বার ফেস করছি, এই দুটো এমসিকিউ। হেবারোস পদ্ধতিটা ফেস করছি যে তোমার কি কি এখানে হবে। এই যে স্টিম অ্যালকোহল রিফর্মিং পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়, প্রভাবক কি। মানে আমি নিজে স্টুডেন্ট অবস্থায় এই ছক থেকে অনেকবার কোশ্চেন ফেস করছি। এই ছকটা সুন্দর করে পড়বা, এই বিক্রিয়াটাকে পড়বা, এই প্রভাব পড়বা, কি উৎপাদন হয় পড়বা, শেষ। এই বিক্রিয়াটা সুন্দর করে পড়লা, এটা কি প্রভাবক, নাম কি, অসওয়াল্ডের লঘুকরণ পদ্ধতি। ঠিক আছে, এটা কি বিস্ফোরক, এই যে বার্নিশ, সার, এগুলাতে ব্যবহার করা হয়, বুঝছো? তারপরে স্টিম রিফর্মিং এর বিক্রিয়াটা পড়বা। মানে এই ছকে তুমি কিছু বাদ দিবা না, কিছুই বাদ দিবা না। এই যে সমশক্তি এর এক্সাম্পল কি কি আছে, এটাও তোমার আসে। এই যে দুইটা মনে রাখবা, এই যে পিবি মনে রাখতে পারো, আমি মনে রাখতাম পিবি বা বিপি, ব্লাড প্রেশার। এই যে বিউটা আর হচ্ছে হলো তোর প্রোপাইলিন। আচ্ছা, এটুকু আশা করি পারবা। এখান থেকে তোমার বাকি তেমন কিছু নাই, সক্রিয় শক্তি কমে, এগুলো বারবার আসতেছে একই জিনিস। এই যে এনজাইমের কথাটা, এনজাইম হচ্ছে বৃহৎ প্রোটিন অণু, এগুলো তোমাকে দেখাই দিছি। এই উচ্চ আণবিক ভর বিশিষ্ট বর্তুলাকার এবং এই যে টার্সিয়ারি প্রোটিন, হ্যাঁ, এরা পানিতে কলয়েড তৈরি করে, এগুলো পারবা। এই যে সক্রিয় শক্তিকে হ্রাস করে। এই যে ইস্ট তোমায় কি পড়াইছে বলো তো, গ্লুকোজে কি আছে, বর্গীয় জাইমেজ। জাইমেজ কি করবে, ইস্ট থেকে আসে, এই যে এই লাইনটা। ওকে, সয়াবিনে উপস্থিত ইউরিয়েস, ঠিক আছে, কি বলছিলাম, ইউএসএ। সো এইগুলা দেখো বারবার একই জিনিস আসতেছে। প্রভাবনের শর্ত কি, 37 ডিগ্রি টেম্পারেচার অথবা পিএইচ এর মান 7-এর কাছাকাছি থাকা প্রয়োজন। সো তোমাকে যা পড়াইছি শীট থেকে সেগুলোই বই আছে। ওকে, বই দেখাই দিলাম। এইটুক ছিল তোমার বই দেখানো, আসো আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখো বলো তো, অটো, অটো মানে তোমার কি মাথায় আসছে, অটোপাস ম্যাঙ্গানাস, অটোপাস ম্যাঙ্গানাস, এই অ্যান্সার। তুমি অপশন মানে বাকি অপশন না পড়ে অ্যান্সার দিতে পারবা। দেখো কোনটি আবিষ্ট প্রভাবক, আবিষ্ট মানে এই যে এইটা, ঠিক আছে, আবিষ্ট মানে এইটা, এই যে Na2SO3। দেখো এটা অনেক আগে আসছে বাট ইম্পর্টেন্ট। এরপর দেখো নিচে কোনো ঋণাত্মক প্রভাবক, তুমি অপশন পড়ো, এটা না, এটা না, এটা না, এই যে গ্লিসারিন পেয়ে গেছো, এটা 20 সালে চলে আসছে। আচ্ছা, হেবারোস পদ্ধতিতে NH3 তৈরি গেলে প্রভাবক কোনটি, বলো। দেখো তুমি এটা এই হেবারোস কোথায় পাইছো বলো তো, এই ছকে পাওনি? এই ছকটা কই দেখাই দি, এই দেখো, এইটি তোমার হেবারোস পদ্ধতিতে, কে কে বলো তো, Fe, K2 হলো ও আর Al2O3, তাই না? এই দেখো, এই যে, তাহলে কি হবে, এমো, তাই না? হেবারোস পদ্ধতিতে NH3 উৎপাদনের প্রভাবক সহায়ক। আচ্ছা, প্রভাবক সহায়ক হিসেবে কোনটিকে কাজ করতেছে, ঠিক আছে। প্রভাবক সহায়ক কি কি ছিল বলতো, ওই যে এমজি শিয়াল বাদে কি ছিল, মলিবডেনাম আর হচ্ছে এই যে ক্রোমিয়াম 2O3। তাহলে দেখো তোমার ওর মধ্যে প্রভাবক সহায়ক, এখানে ফোকাস দিবা। তাহলে কি হবে, মলিবডেনাম অ্যান্সারে অপশনে আছে, বাকি একটাও নাই এখানে। মানে তুমি এভাবে অ্যান্সার করতে পারো, তোমাকে এইটা না দিলেও এভাবে দিচ্ছে প্রভাবক সহায়ক, এখানে ফোকাস দিবা, মানে কোশ্চেনটা ভালো করে পড়বা। এটা দেখো, এটা তুমি নিজেই পারবা, এটা কিসের সঙ্গে বলো তো, ইউরিয়া। তাহলে ইউরিয়া মানে কি বলতো, ইউরিয়া মানে ইউরিয়াস। তুমি দেখো, তুমি কিন্তু কোশ্চেন না পড়েই অ্যান্সার দিতে পারতেছো। বাকি এখন পড়ো কি বলছে, বিক্রিয়া জৈব প্রভাবক কোনটি, ইউরিয়াস। বুঝতে পারছো মানে কতটা সহজ হয়ে গেছে এখন। আচ্ছা, আর আছে এই কোশ্চেন আছে দেখো,
এটা তোমার কিসের সংকেত দেখো, এইটার সাথে বিক্রিয়া করে এটা তৈরি করলো, এটা কি হিসেবে কাজ করে দেখো, এটা তোমার কিসের সংকেত বলো তো আগে। এটা তোমার হচ্ছে সুক্রোজ, তাই না? সুক্রোজের সংকেত। এটা তোমার গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ। দেখো তোমাকে বইয়ে দেখাই দিই আমি। এই দেখো আমি নিজে দাগায় রাখছি এটাকে। এই দেখো সুক্রোজ, এটা সংকেতটা সহ দাগা রাখবে, এই যে মার্কা দিয়ে যেটা দাগা রাখছি না, এই দেখো, এই যে এটা তোমার গ্লুকোজ আর এটা তোমার ফ্রুক্টোজ। বুঝতে পারছো? তাহলে এটা এটা তোমার পরীক্ষায় চলে আসছে। তাহলে এর অ্যান্সার কি হবে বলো? সুখ। সুখ মানে কি? খনিজ অ্যাসিড। তো তুমি দেখো, কোশ্চেন দেখেই বলে দিতে পারতেছো। তো এই টপিকটা কত গুরুত্বপূর্ণ, দেখছো কতগুলো কোশ্চেন আসছে এখান থেকে। এটা আসো অনুঘটকের বৈশিষ্ট্য নয় ঘটে, অনেক আগের একটা কোশ্চেন। এটা হচ্ছে প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে না, প্রভাবকের এরকম কোনো ক্ষমতা নাই। ওকে, নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক বলো? ঋণাত্মক প্রভাবক কি কি ছিল? অ্যালকোহল। খুবই সহজ কোশ্চেন। সো এইগুলো আশা করি ভুল করা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, ঠিক আছে? এই ভিডিওটার একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ধন্যবাদ।